কি রে ঘুমাচ্ছিস? কলসি থেকে জলটা খেয়ে যা শান্তি পাচ্ছি না। সারা জীবন ভুগবো ওটা নিয়ে। শুধু সমস্যা নয়, চ্যালেঞ্জে তৈরি হয়। ও যেখানে বসিয়ে দিয়ে যাবে ওখান থেকে নাড়াতে বলতে পারবো না। একটু লাল খাতাটা বার করিস, মানে আনইনস্টল বা খুলিয়ে রাখতে বলবো। মানে মুখটা কি বলবো, মুখটা এক্সপ্রেশন দিয়ে না না লাগবে না লাগবে না। আমরা তার থেকেও গরিব, আমরা পাবো না। ওইগুলো ফ্লো করে কিন্তু। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল প্রায় 11:30 বাজে। এই মঙ্গলবার 30শে এপ্রিল সকাল 7টা সাড়ে 7টার সময় থেকে রীতিমতো উত্তর দিকে বারান্দা থেকে লুর মতো লাগছিল হালকা হালকা। এখনই বেলায় কী হবে আন্দাজ করতে পারছি কি? ভলুকে স্কুলে পাঠানো হয়নি, তার বদলে আমি আর ভলু, মার টাইম নেই, ব্যস্ত লোক, তাই না? আমি আর ভলু যাচ্ছি সুইমিংয়ের জন্য কস্টিউম ভিতরে পড়া আছে, পরে রেডি হয়ে এগোচ্ছি, নিচে যাবো, গাড়ি নেবো, বেরিয়ে যাবো। বলো গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। চলো বলু, বেরোলাম। 7:58 বাজে। কতক্ষণে পৌঁছাই দেখি। চলো 8:09 পৌঁছে গেছি। 9:25 বাজে। ঘন্টার আমার 2 মিনিট হয়ে গেছে। বেরোই, আচ্ছা কিছু খেয়ে নিতে হবে, খিদে পাচ্ছে। আচ্ছা ক্লাব থেকে বেরিয়ে খিদে পেয়ে গেছিলো। ঘন্টু আর আমি মিলে কি এরা বাটার টোস্ট, নানু খাচ্ছে চিনি দিয়ে, আমি খাচ্ছি গোলমরিচ দিয়ে। 9:49 বেরোলাম। টোস্ট ফোস্ট খাওয়া হয়ে গেছে। ঢোলু আর ঢোলুর বাবা 2 মিলে বেরিয়ে যাচ্ছে বাড়ি। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কোনো রিস্ক নেওয়ার নেই। যা এখনই লু দিচ্ছে, আজ নাকি এবার লু চলবে আলাদা করে। টেকা যাচ্ছে না, দুষ্কর হয়ে গেছে টেকা। এ কি রে ঘুমাচ্ছিস? দুপুর বাজে 1:40। হ্যাঁ, টেম্পারেচার দেখাচ্ছে দেখো 44। মাই গুডনেস, হিট ওয়েভ ওয়ার্নিং। 2টো অবধি 43, 3টে 42, 4টের সময় 40। 5টার আগে হারগিস বেরোনো যাবে না। 2:20। কি আবার তোর কি সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে নাকি? কি খাচ্ছিস? পলোটা? কি হচ্ছে এটা? সোনার কেল্লা। কলসি থেকে জলটা খেয়ে যা শান্তি পাচ্ছি না, কি বলবো। হেভি হেভি। বৌদি কি রান্না করছো? মাছ, ভেটকি। হ্যাঁ, 4টে বেজে গেছে। সব একসঙ্গে 4টের সময় খেতে বসছি। কি অবস্থা, মানে দুপুরে গরম কাটিয়ে দিয়ে তারপর খেতে বসছি নাকি আমরা? দুপুরে গরম কাটিয়ে রান্না করতে যাই, ওখানে দাঁড়ানো যায় না রান্না করে। সত্যি কথা। কি রান্না করেছে আজকে? নিম পাতা ভাজা, আলু সুদ্ধতে নিম পাতা ভাজা। আচ্ছা, ভেটকি মাছ, ভেটকি মাছের ঝোল আর চাটনি। আর এটা কি? স্যালাড। বাবা এই কষানে লুলি খাচ্ছিস? লুই খাচ্ছে, খেয়াল করবো না, খেয়ে পালিয়ে যাবে পপ করে। চলো 4টে বাজে, খেতে পালাই। গাছ ফাছগুলো জল দিয়েও শুকিয়ে যাচ্ছে, তাও শুকিয়ে যাচ্ছে। চলো 6:10 বেরোচ্ছি। মাঝখানে সোনুর সঙ্গে মিশে সোনার কেল্লা দেখছিলাম, আর এসিটা নিয়ে অনেক রকম গন্ডগোল, অনেক কথাবার্তা হয়ে গেছে। এখন এখানে দাঁড়িয়ে বলার সময় নেই। অফিস পৌঁছাই পারলে তখন বলছি। পুরো 6টা বাজে বেরোচ্ছি, একটু হাওয়া দিচ্ছে, বাট এর আগে সত্যিই বেরোনো যাচ্ছে না, চরম অবস্থা। চলো 7:10 চলে এসেছিলাম অনেকক্ষণ, কিন্তু বাইরে থেকে ভিতরে আর ঢুকতে পারছি না। এসিটা আলটিমেটলি আসছে অন দ্য ওয়ে। এসি গাড়ির যে ড্রাইভার সে ফোন করেছিল। আচ্ছা, মাঝখানে যা হয়ে গেল অনেক কাণ্ড। দুপুরবেলার দিকে এসি সাইড ইন্সপেকশনের জন্য লোক এসেছিলো কোম্পানি থেকে, মিৎসুবিশি থেকে লোক এসেছিলো। তারা এসে জায়গা দেখে গেছে। ওরা 2-3টে পয়েন্টের মধ্যে আমি যেটা বলছিলাম সেটাতেই রাজি হয়েছে, বাট ওটা করতে গেলে আমাকে যে মডিফিকেশানটা করতে হবে সেটা এখন আমার মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। এখন মডিফিকেশান না করে যদি এখন লাগিয়ে দিই, পরে সার্ভিস করতে জান কয়লা হয়ে যাবে, সারা জীবন ভুগবো ওটা নিয়ে। আর যদি এখন 2-4টে দিন একটু হল্ট করে কষ্ট করে মডিফিকেশানটা করে দিই, তাহলে সার্ভিসিংয়ের জন্য পরে মানে খুব সুবিধাযুক্ত জায়গা হয়ে যাবে। মানে মডিফিকেশানটা করে দিলে সার্ভিসিংটা পরে কোনো ইস্যু হবে না, আরামসে করতে পারবো। এতে গেলে একটা সমস্যা, ওকে নিয়ে বুঝিয়ে নিলাম। আলটিমেটলি আমি যেটা ভাবছিলাম সেই এই ওয়াল বরাবর ওইদিকে মুখ করে ভিতরের দিকে বডিটা লাগবে, আর আউট ইউনিটটা এই বাইরে উপরের দিকে করে বসিয়ে দেবো, বোর্ডটা সরিয়ে দিই। এরকমই প্ল্যান হয়েছে। কিন্তু ভিতরে যে জায়গাটার জন্য এসি বসবে, ইনডোর ইউনিটটা, সেখানে আমাকে শাটারটা অবস্ট্রাকশন করছি। তো এই ভিতর থেকে আমাদের শাটারটা লাগানো থাকে,
শাটারটাকে ওখান থেকে খুলে বাইরে নিয়ে আসতে হবে। সেটা একটা বড় চ্যালেঞ্জের কাজ, চ্যালেঞ্জের মানে সময় সাপেক্ষ কাজ। প্লাস ওই জায়গাটাকে লেভেল করে ওই সামনের জায়গাটাকে গাঁথনি করে সমান করে দেওয়ার প্ল্যান আছে, যাতে ওখানে একটুখানি পা ফেলার জায়গাটা বাড়ে বেশি, চওড়াটা বেশি হয়, আরও এক্সট্রা স্টেপ পাওয়া গেল, 1 ফুট জায়গা বেশি পাওয়া গেল। এই হলো 1 নম্বর। কিন্তু এখন বড় চ্যালেঞ্জ যেটা হয়ে গেল, মেশিনটা তো এখন চলে আসছে, এত বড় মেশিন, 2টো পার্ট কোথায় রাখবো? 2-3 দিন লাগবে মাঝখানে, যেহেতু কালকে হয়ে উঠছে না। কী করে ইনস্টল করবে সেটা তো পরের প্রশ্ন। আমি এখন ওই 2টো পার্টকে রাখবো কোথায়? নতুন করে আবার একটা সমস্যা, শুধু সমস্যা নয়, চ্যালেঞ্জে তৈরি হয়ে গেল। আমার ধর করে ঘামছি, দিয়ে বিল করতে হবে, ভিতরে ঢুকতেও পারছি না, কেন ঢুকে লাভ নেই। গাড়িটা এলে ওকে রিসিভ করতে হবে, রাস্তাও চিনতে পারছে না, তাকে সেটাও বলতে হবে। আবার মেশিনটা যে কোথায় রাখাবো আমি জানি না। দুটো মেশিন, সবথেকে বড় কথা আউটার ইউনিট যেখানে বসিয়ে দিয়ে যাবে ওখান থেকে নাড়াতে বলতে পারবো না। 7:45 হয়ে গেছে। হ্যাঁ, মিসিসি থেকে গাড়ি চলে এসছে, ওরা এসে স্পট দেখতে এসেছিলো। গাড়ি ওই মুখ থেকে আসবে, এখনও পর্যন্ত গাড়িটা ঢুকতে পারছে না ওখান থেকে। গলির মুখে একটু ফ্যান রয়েছে, জাম হয়ে আছে। আসছে মনে হচ্ছে, নাকি কি করলো কেন, ওখানে রেখে হয়তো গাড়ি ওখানে রেখে প্রোডাক্ট দুটোকে বয়ে নিয়ে আসবে মনে হচ্ছে, বুঝতে পারছি না, সেই শেষ মাথায়। চলো, আপাতত ওই ঘরে মানে ব্যাক অফিসে ওটা লাগাবার কথা, কিন্তু যেহেতু লাগাবার পজিশন এখন নেই, প্লাস ইনস্টলারও এখন নেই, এই ওখানে রেখে লাভ হবে না। আপাতত ফ্রন্ট অফিসে এখানেই ভিতর দিক করে কোনো একটা জায়গা করে জিনিসটাকে স্টোর করে দিই, দেখি ওটা আসার পরে কী জায়গা নিচ্ছে। তারপরে 8টা বাজতে 2-3 মিনিট হয়ে গেছে, এই জাস্ট মেশিনটাকে দিয়ে গেছে এই বিল 97,500। আর এই হচ্ছে হেভি ডিউটি মেশিনের বাইরের পার্টটা, আউটার পার্টটা। আর এইটা হচ্ছে আউটার পার্টটা, এটা 68 আমি বলছিলাম, এটা 58 বললো ওজন। হ্যাঁ, আর ইনার পার্টটাকে ভিতরে আপাতত এইখানে শিফট করেছি। হ্যাঁ, পুরো 4 ফুটের মেশিন, এটা আপাতত এখানে থাকবে। আর এইটা রাত্রিবেলা ঢোকার সময় ভিতরে ঢুকিয়ে রেখে যেতে হবে, এখানে কিছু করার নেই। কবে ইনস্টলেশনের জন্য সাইট রেডি হবে নিজে জানি না। 5 স্টার, এটা 2.2 টন, 7700 ওয়াটেজ ইউনিটের ক্যাপাসিটি কুলিং করার জন্য। ইনপুট লাগবে 1800 ওয়াট স্টার্টিং রেঞ্জের, 58 কেজি ওজন, R32 1 ফেজ 230 ভোল্ট। সাড়ে 9টা বেজে গেছে, লালটুর আমি রয়েছি। এতক্ষণ এক গাদা লোকের ভিড়ভাড় ছিল, যেরকম দেখলে তোমরা। হিসাব, সারাদিনের বিলিং, এগুলো এখন সব কমপ্লিটও করতে হবে। কিছু ইনপুট বিলেও ঢুকেছে, সেগুলোকে এখন দেখি এর মধ্যে এন্ট্রি করব। তারপর কালকে 1 মে, তো মার্কেট আমাদের পুরো কমপ্লিট, কালকে বন্ধ, ছুটি। সেই জন্য আজকে একটু হয়তো ডিলে হবে, কাজগুলো কমপ্লিট না করে গেলে বিলগুলো আমার পেন্ডিং হয়ে থেকে যাবে। কালকের ডেট, আজকের ডেটের বিল কমপ্লিট করে রেখে যেতেই হবে। লালটু কালকে ছুটি চেয়েছিল, কালকে এমনি ছুটি, কোথায় ঘুরতে যাবে। পরশু দিন থেকে আবার দিলীপ দা আসবে না, আর ওই ঘরের ছেলেটাও আসবে না। অয়ন আজকেও আসেনি, কোনো খবরও দেয়নি। ওর বড় করে খবর নিতে হবে আমার। লালটু লাল খাতাটা বার করিস, মানে অ্যাটেন্ডেন্স খাতাটা বার করিস, দেখছি। আর এসিটা আপাতত ওই ঘরেই ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে সামনে ফ্রন্ট অফিসে, কারণ কালকে আমি ভেবেছিলাম এই জায়গাটাকে কমপ্লিট করাবো, রেডি করিয়ে ফেলবো, শাটারটা খুলে বাইরের দিক করে দিয়ে কালকে কাজ হয়ে যাবে ভেবেছিলাম। কিন্তু একটাও আনফর্চুনেটলি একজন মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না। অতএব কালকে ধরুন ছুটির বাজারে রিস্ক না নিয়ে, কালকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, 3 দিন আমাদেরকে আরেকটু কষ্ট করতে হবে, কিছু করার নেই। বাই সানডে সকালবেলার মধ্যে সমস্ত এগুলো খোলানো, শাটারটাকে বাইরে করবার জন্য যা যা করতে লাগে তার ব্যবস্থা করে, গ্রিলগুলোকে সামনের দিকে এক্সপ্যান্ড করে যা যা করতে লাগবে সে সমস্তগুলো করে নিয়ে সানডে এগুলো ফিনিশিং কাজও কমপ্লিট করব। প্লাস এসিটা যেখানে বসাতে চাইছি সেটা ভালো করে মাপঝোপ নিয়ে রেডি করে রাখবো। তার আগে ইঞ্জিনিয়ারকে দিয়ে আমার ওই যে ট্রেটা, এক্সটেন্ডেড যে ট্রেটা, মানে মেশিনের যে এক্সটেন্ডেড পার্টটা, এই পার্টটাকে আনইনস্টল বা খুলিয়ে রাখতে বলবো। তাহলে ওই জায়গাটায় যেদিনকে মেশিন এসি ইনস্টল করবে ছেলেগুলো পরিষ্কারভাবে করতে পারবে। নাহলে ওরাই বলছিল রিস্ক হয়ে যায়, সেক্ষেত্রে ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার এটাকে লাগিয়ে দেওয়া যাবে, খুব একটা প্রবলেম কিছু হবে না। চলো ফটাফট বিলগুলো শেষ করি, তারপর বেরোবো। তারপর বোধহয় শান্তি নেই, আবার একবার উকিলবাবুকে যেতে হবে। 10:50 কাজ কমপ্লিট করে বেরোচ্ছি আপাতত। চলো, 11:15 বেজে গেল প্রায়, এই মাত্র ঢুকলাম। 12টা বেজে গেছে জাস্ট,
ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী আজকে 1 মে, তাই তো 1 তারিখ পরে গেল। ঠিক আছে, আমরা রাতে খাওয়া দাওয়া আয়োজন করি। আইটেম সকালেরটাই মাছ আছে আর এখন ডাল আলু ভাজা করলাম। ডাল আলু ভাজা করলে পেঁয়াজ দিয়ে আলু ভাজা ফাটাফাটি। আগে তো ওটা দিতে পারতো, মাছটাকে দিয়ে দিলে কেন? তুমি ওটা দিলে তুমি মাছ খেতে যাবে না, তুমি মাছটা খেয়ে নাও। নকশাবাজি। তুমি নকশাবাজি করো। হ্যাঁ, কি বলে আইসক্রিম ফাইসক্রিম আনিয়েছো? চাটাগুলো আনা ছিল, দেখলাম যে আইসক্রিমের ডিসকাউন্ট দিচ্ছে। গরমকালে তো আইসক্রিমের ডিসকাউন্ট দেয় না, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এমআরপিতে বিক্রি হয়। দেখলাম ডিসকাউন্ট ছিল ওই কোনগুলো, ওগুলো তো একটা দুটো দেয় না, ছোটো ছোটো করে সেটা আনিয়েছিলাম। এই ছেলেটা দিতে এসেছিলো, কম বয়সী বাচ্চা ছেলে, তাকে একটা আইসক্রিম দিয়েছি। এবার ও তো ভাবছো ইয়ে 10-20 টাকা 20-30 টাকা টাকা দেয়, টাকার জায়গায় আইসক্রিম দিচ্ছি। দেখি ব্যাপারটা বুঝতে পারেন, মানে মুখটা কি বলবো, মুখটা এক্সপ্রেশন দিয়ে না, মানে না না লাগবে না লাগবে না, না রাখো আইসক্রিমটা কেউ কি বলবো নিতে এসলাম, তারপরে জোর করে দিলাম, তারপরে থ্যাংক ইউ খুব পরিশ্রম করেছে এগুলো, এত খারাপ লাগে। এখন কিউআর কোডের গল্প হওয়াতে একটা অসুবিধা কি হয়ে গেছে বলো তো, ওদেরকে এক্সট্রা পেমেন্ট দিতে চাইলেও দেওয়া যায় না, কোম্পানি অ্যাকাউন্টে দেখায়। হ্যাঁ, থাকে না বলেই দিই। এবার সেখানে যদি পুরোটাই কোম্পানি অ্যাকাউন্টে চলে যায়, তাহলে ও টিপটা কী করে পাবে না পাবে, ওই দোনা মনে আর দেওয়া হয় না কিছু। না অনেক সময় দিই, আলাদা করে দিই বল, সেই খুঁজো থাকলে দেওয়া যাচ্ছে। আলাদা করে আবার দিই সকালবেলা বিগ বাস্কেট এসে যখন তা ওই গরিব ছেলেটা আইসক্রিম পেয়েছে, আমরা তার থেকেও গরিব, আমরা পাবো না? গরিব তো সবাই, কি পাবো তো, কেউ মনের দিকে গরিব, কেউ টাকা পয়সায় গরিব। বাজে এখন প্রায় 1:20, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। এসিটার ব্যাপার তো বললাম, এখন ব্যাক অফিসে যে যে জায়গাগুলো ফাঁকা আছে তাতে ইমিডিয়েটলি এসিটা অ্যাজ ইট ইজ লাগিয়ে দেওয়া যায়। বাট যখন রেক্ট্যাঙ্গুলার রুম হয়, যেখানে রুমের লেন্থ একটা বড়, যদি প্রপার ডিরেকশানে এসিকে ইনস্টল না করা হয় তাহলে কুলিং এফেক্ট কিন্তু সেইভাবে দেবে না। এসি লম্বাটে ঘরে যে কোনো জায়গায় বসালেই হলো না, এফেক্টিভ জায়গায় বসালে বেশি এফেক্টলি কাজ করে। আর একটা সেকেন্ড থিং হচ্ছে, ওই যেখানটায় ঠিক করেছি বসাবো ওখানে সময় লাগবে হয়তো 2-3 দিন বেশি। তাতে দুটো জিনিস হবে, এক তো এসি রুমের কুলিং খুব ভালো করবে, সেকেন্ড থিং হচ্ছে ঠিক ব্যাক সাইডেই আমার যেহেতু ফাইনাল ওয়ালটা রয়েছে তার পিছনেই আমি আউটার বডিটাকে বের করে ইনস্টল করতে পারবো। আমার পাইপ বেশি ডিস্টেন্স কভার করবে না, ইনস্টলেশন খরচাটাও আমার অনেক রেগুলেটেড থাকবে। প্লাস ভবিষ্যতে যখন সার্ভিস করবে আমার এদিক থেকে সার্ভিস করতে বেশি সুবিধা। আরেকটা ব্যাপার আছে যেটা বলিনি আমি কাউকে, টেকনিক্যাল ব্যাপার, ছোট্ট করে বলি। আমাদের টোনারগুলো যে মানে ইঙ্ক যেগুলো ইউজ হয় সেগুলো কিন্তু ইঙ্কগুলো গুঁড়ো পাউডার, ওইগুলো ফ্লো করে কিন্তু, এবং মেশিনের যেই পার্টে ইঙ্কটা থাকে তার যদি একদম ব্যাক সাইডে আমি বসাতাম এসিটা, তাহলে বেশি ওই ডাস্ট বা ওই পাউডারটাকে বেশি সাকশন করতো। ওয়ারেজ আমি যদি এই দিকের ওয়ালে বসাচ্ছি যেখানে দেখাচ্ছিলাম, না হলেও 8 ফুট ডিস্টেন্স তো আছেই, ফলে টোনারের পার্ট টানবার প্রবাবিলিটিটা অনেকটা কমে যাবে, যার জন্যই আরও চিন্তাভাবনা করে আমি একটু দূরে বসাচ্ছি। এখন আবার করে নতুন একটু ভাঙাভাঙি কাজ কিন্তু আমার জুটে গেল, আগামী 1-2 দিনের মধ্যেই ওগুলোকে নিয়ে আবার একটা যুদ্ধ শুরু হবে, ভাঙাভাঙি কাটাকাটি ধুমধাম এসব চলবে। আমাদের লাইফটা বোধহয় শান্তি নেই, শান্তি সে কোনো কিছু বোধহয় চুপচাপ করা যায়। এইসব দেখলে না মাঝে মাঝে মনে হয় যে অফিস ওয়ার্ক অনেক ভালো, চাকরি বাকরি করতাম, একটু কম মায়না পেতাম, কোনো ক্ষতি ছিল না, কোনো টেনশন এত বোধহয় ছিল না, অন্তত নিজের হেডেক তো থাকতো না, যা কোম্পানিটা হেডেক থাকতো মনে হয়। বাট কি আর করবো, কাজটাই এরকম, কনস্ট্রাকটিভ না হলে এগোতেও পারবো না, এটাও ঠিক। চলো লেটস সি। আচ্ছা, একটা জিনিস ছোট্ট করে বলে রাখি, খুব ইজিলি, যদিও মার্কেট খুব খারাপ ছিল, খুব খারাপ মানে খুবই খারাপ, এত কম প্রোডাকশনের মাস খুব কম দেখেছি আমরা, জেনারেলি ভেরি রেয়ার হয়, মে মাসে জেনারেলি এটা হয়, বাট এবার দেখলাম এপ্রিল মাসেই সেটা হয়ে গেল। স্টিল আমরা উই ক্যান ম্যানেজ, বাট ওয়ার্কিং ডে যদি হিসাবে ক্লেম করি তাহলে বোধহয় হার্ডলি 25 দিন হবে, 25 ডেজ। তো 25 দিনে আমরা 1,30,000 উপরে প্রিন্ট করে ফেলেছি। হোপফুলি আপনাদের আশীর্বাদ থাকলে, উপরওয়ালার আশীর্বাদ থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে এটা আরও 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 অনেকটা বাড়িয়ে নিয়ে যাওয়ার প্ল্যান আছে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী এই এত বড় প্রজেক্টের রিস্কটা আমি নিয়েছিলাম বা নিয়েছি। বাকি সবই উপরওয়ালার কৃপা, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভকামনা। আজকের মতো এখানেই শেষ করব, কালকে থেকে আবার নিত্য রুটিন শুরু হবে। তবে কালকে একটু এক্সেপশন, যে উইকের মাঝখানে হয়েও কালকে কোনো কাজ চেষ্টা করেও করাতে পারলাম না, আমি ওইদিকে কোনো হেডেক নিতে আমাকে কালকে হবে না, নির্ভেজাল একটা ছুটি কাটাবো এই আশা করে আজকে এখান থেকে সাইন অফ করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্টে হেলদি, স্টে ফিট, স্টে গুড, গরম থেকে বাঁচুন,
নিজেকে প্রচুর হাইড্রেটেড রাখুন, জল খান। টাটা, বাই বাই, সি ইউ।